আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন প্রচণ্ড জ্যামে পড়ে গেছি। সৌদি আরবেও এরকম জ্যাম হয়, মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশকেও ছাড়াই যায়। তবে বাংলাদেশের মতো না যে ৩-৪ ঘন্টা জ্যাম থাকবে এরকম না, 10 মিনিটের মধ্যে সব পরিষ্কার, মানে 10 মিনিট লাগে না। যেহেতু এটা চৌরাস্তার মোড়, এখানে ইশারা আছে, মানে একটা সিগন্যাল আছে খুব কাছাকাছি, আর 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, সেই কারণে জ্যামটা হয়ে যায়। আর ওইখানে যদি সিগন্যাল অর্থাৎ ইশারাটা না থাকতো তাহলে এই জ্যামটা হতো না। দেখেন সৌদি আরবরা যারা আছে বাসার সামনেই তো অভিযোগ করে যে এই ইশারাটা উঠাইয়ে দেওয়ার জন্য অথবা বন্ধ করে দেওয়ার জন্য, না হলে এই জ্যামটা প্রতিনিয়ত জোহরের টাইমে অর্থাৎ মাদ্রাসার যে সময় ছুটি হয় এই টাইমে হয়। তো কখনো কখনো 1 ঘন্টাও থেকে যায়, মানে গাড়ি চলে যায়, কিন্তু এই যে বলদিয়ার গাড়ি, তারপরে টেলার, এই যে ট্রাক যেগুলো বলে, তারপরে বাথরুম পরিষ্কার করার গাড়ি, এই যেগুলো যেটাকে টেলার বলে, হ্যাঁ, এগুলো বলদিয়ার গাড়ি, এইসব গাড়িগুলোর কারণে জ্যামটা হয়। আর এরা দুপুরবেলাতেই আসে, দিনের বেলা এদের রোডে ওঠা নিষেধ, কিন্তু এইখানে দুপুরবেলায় ওদেরকে মনে হয় অনুমতি দিয়েছে, আগে দুপুরেও আসতো না। তো এই সময় এখন এই যে জ্যামটা, দেখেন জ্যাম থেকে বেরিয়ে এলাম, এখন এই রাস্তা ওই যে সিগন্যালটার কারণে ওরা আটকায় গেছে এই সাইডে। এটা খুবই ঝামেলা। আবার এদিকে রাস্তার কাজ চলছে, এই যে এসটিসি একটা মোবাইল কোম্পানির বিদ্যুতের লাইন নিয়ে আসতেছে রাস্তা খুঁড়ে, দেখেন কিভাবে রাস্তা গর্ত করে এই যে মোটা কেবল দিচ্ছে। মানে এদেশের কাজ তো খুব উন্নত মানের কাজ। তো এই রাস্তায় কাজ চলছে, মাদ্রাসায় যাচ্ছি, বাচ্চাদের ছুটির টাইম হয়ে গেছে, এখন নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও না, এখনও তো সময় হয়নি, আর একটু লং টাইম করে দিলে ভালো হয়। এই যে মাদ্রাসা চলে এসেছি, দেখেন কেবলগুলো কি মোটা মোটা, ওরে মাগো, এই পাইপের ভিতর দিয়ে কেবলগুলো দিব। এখানে রাস্তায় কাজ চলছে, প্রচুর কাজ। এই যে চলে এসেছি অলরেডি মাদ্রাসা, মরুভূমির মধ্যে মাদ্রাসা। গাড়িগুলো এখানে নামতেছে, ভাঙাচোরা রাস্তা তো নাই, মরুভূমির মধ্যে এই যে কাজ চলছে, সব বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের মেশিনপত্র নিয়ে আসছে, নিয়ে এসে কাজ শুরু করছে। এই হলো অবস্থা।